অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস। মে মাসের শুরুতেই রয়েছে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা। সকালে আগারগাঁওয়ে ব্রিফ করেন আবহাওয়াবিদ ওমর ফারুক। বলেন, এপ্রিল মাস পুরোটা তাপপ্রবাহ থাকলেও মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। 2 থেকে 5 মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হতে পারে, এমনটাও জানান তিনি। এর সাথে কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার তৃতীয় দফায় 3 দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত হচ্ছিল 45 ডিগ্রির বেশি। ঢাকায় আজ তাপমাত্রা 39.1 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আর্দ্রতার কারণে কয়েক গুণ বেশি গরম অনুভূত হচ্ছে। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে। তবে দেশের পশ্চিমাঞ্চলেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাজধানীর তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। তিনি রয়েছেন রাজধানীর বিজয় সরণি এলাকায়। রিয়াজ, একটু জানাবেন, আবহাওয়াবিদ তো কিছুটা স্বস্তির খবর শোনালেন তার ব্রিফিংয়ে, আর কি কি তথ্য জানতে পারলেন একটু আমাদেরকে যদি বিস্তারিত জানিয়ে দিতেন। তাছাড়া যে পরিমাণ গরম পড়ছে বা তাপপ্রবাহ চলছে, সেই কারণে মানুষের আনাগোনা রাজধানীতে খুব একটা নেই। যারা একেবারেই প্রয়োজন, অর্থাৎ ঘর থেকে না বেরোলেই নয়, তারাই শুধুমাত্র বেরিয়েছেন। আর সকালবেলায় আমরা যে সুখবরটি আবহাওয়া অফিস থেকে জেনেছি এবং যার মধ্যে যেটি মাধ্যমে দর্শকদের জানিয়েছি এর মধ্যে, সেটি হচ্ছে আগামী 2 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এবং যদি সেটি হয়, আবহাওয়া অফিস যেটি বলছে যে এই কালবৈশাখী যদি একটানা হয় বা যে ঝোড়ো হাওয়া বা ঝড় বৃষ্টি সেটি যদি 3, 4 বা 5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তারা বলছেন যদি থাকে তাহলে এই যে তাপপ্রবাহ সারা দেশব্যাপী সেটি কিছুটা কমে আসতে পারে। তবে তিনি বলছেন, আবহাওয়া অফিস বলছে, যেহেতু দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি তাপের জন্য ঝুঁকিতে রয়েছে, সেই কারণে সেই দিকে তাপমাত্রা কমতে কিছুটা সময় লাগবে। তবে এছাড়া অন্যান্য রাজধানীর সহ অন্যান্য যে অংশগুলো রয়েছে দেশের মধ্যাঞ্চল বা উত্তরাঞ্চল বা পূর্বাঞ্চল, এই কয়টি অঞ্চল মোটামুটি 2 তারিখের পর থেকে কিছুটা শান্ত বা শীতল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়টাতে যদি যেহেতু এখন চতুর্থবারের মতো যে তাপপ্রবাহ বা হিট অ্যালার্ট যেটি বলা হয়, সতর্ক সংকেত বা তাপ সংকেত যেটি দেওয়া হয়েছে, সেটি বলছেন যে আগামী 27 তারিখ শেষ হবে এবং 28 তারিখ থেকে 5ম দফায় আবারও একটি হিট অ্যালার্ট জারি হতে পারে, যেটির স্থায়িত্বকাল 1 মে পর্যন্ত বিস্তৃত থাকতে পারে।